আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো গরুর মাংসের বিরিয়ানি। কোরবানি চলে এসেছে। এইজন্য প্রত্যেকের ঘরে গরুর মাংস থাকবে। তাই চিন্তা করলাম আ আজকে একটু গরুর মাংস দিয়ে আমি আপনাদের সহজভাবে, খুব সহজে গরুর মাংসের বিরিয়ানি। যা, যা উপকরণ লাগছে আপনাদের সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি খুব সহজে। আপনারা যা ঘরে আছে সব উপকরণ দিয়ে রান্না করতে পারবেন এবং খেতে যে দুর্দান্ত হবে। দেখা যায় আমরা অনেকে বিরিয়ানি রান্না করতে পারি, স্বাদ হয় না। কেন এটা দেইনি, ওটা দেইনি, এগুলো ভুল কথা। রান্নার একটা আর্ট আছে। ওই আর্ট অনুযায়ী রান্না করলে দেখা যায় যে কোনো খাবারই অমৃত লাগে। সো যাই হোক, কথা না বেরিয়ে আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। কিউব করে আলু কুচিয়ে নিয়েছি। তারপরে টক দই নিয়েছি। ওটাকে একটু লেবু দিয়ে নিয়েছি, তাহলে টক টক লাগবে এই জন্য। তারপরে কড়াইতে গরম তেল দিয়ে হলুদ, মরিচ এগুলো পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। যেহেতু 1.5 কেজি চাল আর আমার আড়াই পট হয়েছে, মানে আধা কেজির একটু বেশি চাল, তো সেই উপকরণ মানে সেই চাল অনুযায়ী আমি এগুলো নিয়েছি। 2 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে মরিচ পরিমাণ একটু কম দিয়েছি, কাঁচামরিচটা একটু একটু দিয়েছি। আমরা একটু ঝাল কম খাই, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি একটু বাটা মশলাও দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা একসাথে মিক্সড করে নিয়েছি। কারণ এগুলো দিলে দেখা যায় মাংসের যে স্মেলটা আরও, স্বাদটা আরও বাড়ে। অনেকে বিরিয়ানির মশলা দিয়েই রান্না করে, বাট আমার কাছে মনে হয় একটু মশলা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে সেটা আরও বেশি সুস্বাদু হয়। যাই হোক, টক দইটা দিয়ে দিয়েছি আগেই, দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ যত বেশি করবেন বিরিয়ানিটার স্বাদ ততটা ভালো হবে এবং সফট হবে। এই দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা যথাসম্ভব ভালোভাবে কষিয়ে ওটাকে নরম করে সিদ্ধ করে নেবেন। পানিটা একটু কম দিয়ে নেবেন, কারণ পানি কম দিলেই বেশি ভালো হয়। তাহলে দেখা যায় মাংসটা তেলে তেলে ভাজলে সেদ্ধটাও ভালো হয়, আবার স্বাদটাও বেশি হয়। আমি বিরিয়ানি মশলা কিন্তু এখন দেইনি, কারণ পরে দিব, এটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে তারপর। এই যে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি, কারণ এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। দেখা যায় 95%-এর মতোই সেদ্ধ হয়ে আসছে তখন। কারণ এখন দিয়েছি এই জন্য, এখন দিলে কি হয়, মাংসের স্বাদটা সাথে ঘ্রাণটাও থাকে, স্বাদটাও থাকে। তাহলে আমার কাছে মনে হয় যে স্বাদটা মানে যায় না, কষানোর সাথে সাথে দেখা যায় ঘ্রাণটা চলে যায়। বাট এখন দিলে কি হয়, সেটা আর যায় না। যাই হোক, মাংসে যে কিউব করে রাখা আলু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে নিয়েছি। এই দেখেন কীরকম কালার হয়েছে। এই কালারটা জাস্ট লাল টুকটুকে। এই পাশে আমি আবার পোলাও রান্না করবো আলাদা করে, সেজন্য পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম। সেই ব্রেস্তা, তারপরে একটু মশলা, বাটা মশলা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়ে তারপর চাল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। চালটা যত ভালোভাবে ভাজবেন ঝুরঝুরা হবে, ঠিক দেখবেন বিরিয়ানিটা খেতে মানে ঝুরঝুরা বেশি হবে। অনেকে দেখা যায় একসাথে যে চড়াইয়ে রান্না করে না, ওইটা তখন দেখা যায় ভর্তা ভর্তা টাইপের হয়ে যায়, ঝুরঝুরাটা হয় না। বিরিয়ানি আর খিচুড়ি, ভুনা খিচুড়ি এইগুলো যদি ঝুরঝুরে না হয় তাহলে দেখবেন খেতে ভালো লাগে না, কেমন লেটকা লেটকা খিচুড়ির মতো লাগে। যাই হোক, এই দেখেন আমি এখানে পোলার চাল দিয়েছি, ওইগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে মানে ঝুরঝুরে হয় যেন ওরকম। এটার ভিতরে অবশ্যই কিন্তু আপনারা দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিবেন, কারণ দেখা যায় মাংসে আছে এটার জন্য যে এটা দিবেন না এটা না, অবশ্যই এগুলো দিবেন। এগুলো দিলে পোলাওর স্বাদটাও অতুলনীয় থাকবে। দেখেন আমার ঘরে যে কোনো উপকরণ যেগুলো ছিল ওইগুলো দিয়েই কিন্তু রান্না করেছি, এই আর কি। এটা 20% বলতে 50% হয়ে যাওয়ার পরে গরুর মাংসটা দিয়ে দিব। জাস্ট ঝটপট আমার বিরিয়ানি রান্না রেডি।